হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আর আমি দাঁড়ায়া দিই না বসিয়া দিই, এটা আমার ব্যাপার, তোমার না বলার কথা নাই। আমি দাঁড়ায়া দিব, শুইয়া দিব, বসিয়া দিব, এটা আমার ব্যাপার, আমি জানি। তবে তুমি এখানে বেদাত করিও না, কারণ আমি দাঁড়ায়া দিলে গুনাহ নাই, বসিয়া দিলে গুনাহ নাই, শুইয়া দিলেও গুনাহ নাই। তবে কথা হচ্ছে দোয়া, সুবহানাল্লাহ। কথা হচ্ছে দোয়া লাগবে। তুমি দাঁড়ায়া দাও, বসিয়া দাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তাহলে আমরা সম্মানের সহিত দাঁড়ায়া সালাম দেই, সম্মান দিয়া দাঁড়ায়া সালাম দেই। মৌলবী, তুমি মৌলবীর চুলকায়, তুমি মৌলবীর জাল ছুটি যায়, কারণটা কি? তুমি বেদাত করিয়া ফতোয়া দাও। যদি বুঝতাম আমরা জিনা করলাম, যদি বুঝতাম আমরা হারাম খাদ্য যুক্ত, যদি বুঝতাম আমরা গুনার খাদ্য যুক্ত, তাহলে তুমি বেদাত করো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, আমরা মানতে রাজি। কিন্তু আমরা এখন না মানি না, আমরা তেমন কোনো ভুল কাজ করলাম না, আমরা এমন কোনো হারাম কাজ করলাম না, এমন জিনার কাজ করলাম না, এর উপরে জুলুম করলাম না, অত্যাচার করলাম না। জাস্ট আমরা খালি নবীর দাঁড়ায়া সালাম দেই, নবীর দাঁড়ায়া সব মানুষের সালাম দেই। এতেই তোমার চুল খায়। মৌলবী, তুমি তো জানো না কত মানুষের জিনা করে, কত মানুষের বিচার করে, কত মানুষের নবীকে নিয়ে কটূক্তি করে, বেয়াদবি করে। তুমি তাদের বিরুদ্ধে কথা বলো না, আমরা বিরুদ্ধে কথা বলো। আমরা দাঁড়ায়া সালাম দিলেই তুমি তোমার চুল খায়। অথচ নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীর যারা কটূক্তি করে, এদেরকে তুমি কথা বলতে পারো না, তোমার অন্তরে কাফের, ঠিক কি না? আর আমরা নবীর মুহাব্বতের সহিত দাঁড়ায়া সালাম দেই, এতেই তোমার চুলকানি শুরু হয়ে যায়। তোমার মতো বেয়াদব পৃথিবীর জমিনে আরেকটাও নাই। জবাব দেব ঠিক কি না? আবার আল্লাহ জানেন, কুল বিফadlillaহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু